যে বয়সে কাঁধে বইয়ের ব্যাগ নিয়ে স্কুলে যাওয়ার কথা, সেই বয়সে জীবনের নির্মম বাস্তবতায় দুই অবুঝ শিশু সরাইল থানায়। কিন্তু কেন আশ্রয়ের খোঁজে পুলিশের কাছে ছুটে এলো 4 ও 8 বছরের এই দুই নিষ্পাপ শিশু? ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের বড্ডাপাড়া গ্রামের শিশু সিয়াম ও রিফাত 4 বছর আগে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালক বাবা বাসির মিয়াকে হারিয়ে অনাথ হয় তারা। মা আসমা আক্তারও মানসিক সমস্যায় ভুগছেন, ফলে চরম অবহেলা ও অনাহারে দিন কাটে তাদের। কখনো প্রতিবেশীদের দয়ায় খেয়ে, আবার কখনো অন্যের বাড়িতে রাত কাটিয়ে চলছে তাদের শৈশব জীবন। অবশেষে কোনো উপায় না পেয়ে স্থানীয় কয়েকজন সহপাঠীর সাহায্যে সরাইল থানায় হাজির হয় এই দুই ভাই। আকুতি জানিয়ে তারা বলে, আমাদের একটা ব্যবস্থা করে দিন, আমরা এভাবে আর থাকতে চাই না। থানার পুলিশ কর্মকর্তা শিশুদের কথা শুনে গভীরভাবে আবেগাপ্লুত হন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে তাদের নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করার উদ্যোগ নেন। নিরাপত্তা ও বেঁচে থাকার নিশ্চয়তা খুঁজতে অবুঝ শিশুকে যখন থানার দ্বারস্থ হতে হয়, তখন তা সমাজ ও রাষ্ট্রের কাছে এক বড় প্রশ্ন ছুড়ে দেয়। প্রতিটি শিশুর কি অধিকার নেই নিরাপদ আশ্রয় ও শিক্ষার? সিয়াম ও রিফাতের মতো নিষ্পাপ শিশুদের জন্য প্রশাসন কি তৈরি করতে পারবে সুন্দর এক ভবিষ্যৎ? মাহফুজা রেফিন, গ্রিন টিভি ডিজিটাল।